কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছে কমপক্ষে 12 জন, আহত হন আরও 20 জন। শনিবার দিবাগত রাত 3টার দিকে পদুয়ার বাজার বিশ্ব রোড রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রেল ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মেল ট্রেন নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান কমপক্ষে 9 জন। পরে আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যায়। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত ট্রেন থেকে নেমে বিকল্প পথে ঢাকায় রওনা হয়েছেন অনেক যাত্রী। কর্নার ম্যাচে পাইছি 11 জন আর আহত পাইছি 10-11 জন। চুজ করে বাসের ওই ব্যাটারিটি ফুটতেছে, আমরা মনে করছি হাইজেকের বাড়তি মনে বুম মারতেছে। আমরা হাসপাতালে এখনো যাই নাই, এটা হাসপাতাল সঠিক তথ্যটা আমরা হাসপাতালে গেলে আপনি বা আমরা পাবো। দর্শক, কুমিল্লার পদুয়ার বাজারে রয়েছেন সহকর্মী সুমন কবি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুমন, হতাহতের সংখ্যা বাড়তে পারে কিনা এবং উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? জি আশা বুবলি, আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে এই রীতিভিতর ঘটনাটি ভোর রাত প্রায় 3টার দিকে ঘটনাটি ঘটেছে পদুয়ার বাজার, যেখানে আপনার জানেন চট্টগ্রাম মেট্রো ট্রেনের সাথে আসলে মামুন পরিবহনের বাসের সাথে আসলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাটি ঘটে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, এখন পর্যন্ত আসলে জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান আমাদেরকে জানিয়েছেন এখানে নিহত সংখ্যা 12 এবং হতাহতের সংখ্যা আসলে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয় আমি জানিয়ে রাখি, যখন এই ঘটনাটি ঘটেছে তখনই স্পটে আসলে 6 জন নিহত হয়েছে এবং হসপিটাল নেওয়ার পর আরো বাকি আসলে 6 জন নিহত হয়েছে। তবে একটা বিষয়, এই বিষয়ে কথা বলার চেষ্টা করি, তখন 7 জন পুরুষ, আসলে 3 জন শিশু এবং 2 জন মহিলা আসলে নিহত মোট 12 জন নিহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা আসলে যেটা বলছিল আসলে বৃদ্ধি পেতে পারে। আর এই ঘটনাটি আসলে আমরা যখন চট্টগ্রাম থেকে যে ট্রেনটি ঢাকামুখী ছিল, আসলে এই ট্রেনটির একটা অবস্থা আমি জানিয়ে রাখি, সেই ট্রেনটি আসলে চট্টগ্রাম মেল এবং সেই ট্রেনটি আসলে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, আসলে যে বাসটি মামুন বাসটি ছিল সে আসলে সেটা গাইবান্ধা থেকে নোয়াখালী যাচ্ছিল এবং ঠিক বলতে পারে বিশ্বরের যে পয়েন্ট ছিল রেল স্টেশনে, সেখানেই আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা একটা জানিয়ে রাখি যে ট্রেনটি আমি দেখতে পাচ্ছি না এখন, সেটি প্রায় 1 কিলো দূরে নিয়ে আসা হয়েছে এই ট্রেনটি। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, আমরা দেখতে পাচ্ছেন আর এখানে 2 সদস্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন, আমাদেরকে ইতিমধ্যে জানাচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই উদ্ধারকারী যে ট্রেন এখানে আসার কথা রয়েছে, একটা কসবা আখাউড়া স্টেশন থেকে একটা উদ্ধারকারী ট্রেন আসছে, আর একটা লাকসাম থেকে আসছে। আসলে কতক্ষণ নাগাদ ট্রেনটি উদ্ধার করবে সেটা এখন আমাদেরকে তারা নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। আর আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, এই যে ঢাকা চট্টগ্রামমুখী যতগুলো ট্রেন আসলে যত উদ্ধার কাজ শেষ না ততক্ষণ এটা চালু হবে না। আর আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এই যে বিষয়টা ঘটনাটি ঘটেছে, আসলে এখানে প্রায় এই বাসে যাত্রী ছিল প্রায় 42 জন, সেখান থেকে আসলে 12 জন নিহত হচ্ছে, হতাহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে এবং আহত হয়েছে প্রায় 20 জন অধিক। এবং আমাদেরকে রেল কর্তৃপক্ষ থেকে যেটা এখন জানানো হয়েছে, আসলে 2টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই বিষয়ে যখন কথা বলার চেষ্টা করছি, আসলে 2-1 জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে উদ্ধারকারী যে ট্রেনটি আমরা যেটা কথা বলা হচ্ছে সেটা আসলে কতক্ষণ নাগাদ হবে এখন আমরা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। তবে আমি একটু প্রত্যক্ষদর্শীর কথা বল। আচ্ছা, আপনাদের দুর্ঘটনা ঘটেছে, আসলে কি দেখেছেন বা কি জানতে পেরেছেন? বাবা আমি এখন ভাই আসলে যে ঘটনাটি আসলে প্রত্যক্ষদর্শী যারাই ছিল তার সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আমাদেরকে তারা জানিয়েছেন আসলে এই যে ঘটনাটি ঘটেছে কতক্ষণ নাগাদ এবং এই কতজন আমরা কি দেখেছেন আসলে? আমি এখন আসছি। কি দেখেছেন? না আমি দেখিনি, আমি আসলে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে দুর্ঘটনাটি ঘটেছে এখানে প্রায় 3টা
3টার সময় আসলে অনেকে বলছে 3:30 এবং আমরা দুই একজন প্রত্যক্ষ কথা বলার চেষ্টা করছি। আসলে আমি আপনাকে জানিয়ে রাখি যে এই বিষয়টি করছে হৃদয়বিদারক ঘটনা এবং অনেকে বলছেন যে গেটম্যানের আসলে অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে এবং যে গেটম্যান ছিল এখানে আসলে তাকে এখন পাওয়া যাচ্ছে না। তাকে আসলে সবাই বলছেন যে আসলে রেলওয়ে কর্তৃপক্ষের এখানে একটা মানে তাদের বিরুদ্ধে আসলে অভিযোগের দিকটি রয়েছে এবং সকলে বলছে রেলওয়ে কর্তৃপক্ষের যে গেটম্যান ছিল আসলে তার অবহেলার কারণে এত বড় দুর্ঘটনা ঘটেছে। আমরা জানি ইতিমধ্যে আসলে 12 জন নিহত হয়েছে, আহতের সংখ্যা বৃদ্ধি পাবে। আর একটু বিষয় জানিয়ে রাখি, আখাউড়ের থেকে আসলে উদ্যোগের টিম আসছে এবং কতক্ষণ নাগাদ আসছে এটা এখন সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ঢাকা চট্টগ্রামের যে রেল যোগাযোগ এখন বন্ধ রয়েছে সেটা আমাদেরকে বলা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে, তারা দূরে তদন্ত কমিটি গঠন করেছে। আসলে আপনারা কি দেখেছে, কতজন নিহত হয়েছে? আমরা যখন এই ট্রেনে ছিলাম ফেনী থেকে ঢাকা যাওয়ার জন্য, ওখানে ওই যে বিশ্ব রোডের মাথায় একটা বিকট শব্দ হয়, শব্দের পরে ট্রেনটা আস্তে 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 স্লোভাবে আসতেছে আর ভিতরে মানুষ শুধু কান্না করতেছে আর আল্লাহরে ডাকতেছে। যখন গাড়িটা ব্রেক দিল আমরা এখানে আসলাম, প্রায় আমরা এখান থেকে 16-17 জন লোক বাইর করছি, প্রায় 8-10 জনের মতো আমরা ওখানে রাস্তায় নিয়ে গেছি। যা ওই দিক থেকে অ্যাম্বুলেন্স আসতেছে বা আপনার ভ্যান আসতেছে ওগুলিতে করে পাঠিয়ে দিচ্ছি। প্রায় এখান থেকে প্রায় মনে হয় আপনার 30 জনের মতো আমরা এখানে বাইর করছি। আপনি কি দেখেছেন, গেটম্যানের কোনো অবহেলা ছিল এখানে? 100% গেটম্যানের অবহেলা ছিল। ওই গেটম্যানের কারণে এই দুর্ঘটনাটা ঘটলো। আর যদি গেটম্যান যদি আজকে সচেতন থাকতো তাহলে আজকে আমাদের দেশে 30টা পান এই লোকগুলি এত কষ্ট হতো না। আর এখন যেটা আপনারা দেখছেন যে প্রশাসনিক যে ব্যাপারটা, 2:45 অ্যাক্সিডেন্ট, এখন প্রায় 7টা-8টার মতো বাজতেছে, এখনো কিন্তু রাস্তাটা ক্লিয়ার করতেছে না ওনারা। কিন্তু এখানে কিন্তু যাত্রী কিন্তু অনেক যাত্রী, ঈদের যাত্রী, সব যাত্রীগুলি কিন্তু এখানে বসে আছে। আর আমরা এখানে সর্বপ্রথম যখন এই লাশগুলি বাইর করি 999 অনেক জায়গায় ফোন দিই, কেউ ফোন রিসিভ করে না। প্রায় 16-17 জন লাশ বাইর করে রাস্তায় নেওয়ার পরে প্রশাসন আসতেছে, কিন্তু আমাদের দেশে প্রশাসনের অবহেলা বেশি। এর কারণে আমাদের দেশে সবসময় দুর্ঘটনা ঘটতেছে, নিজেকে সচেতন রাখতেছে না কাজের জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের টিম এবং সেনাবাহিনী, এখানকার পুলিশ এবং রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন আসেন, তারা উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই পুরো উদ্ধার অভিযানটা আসলে কতক্ষণ নাগাদ শেষ হবে আর কতক্ষণ উদ্ধার হবে এই বিষয়ে আসলে আমরা সুস্পষ্ট কিছু বলতে পারছি না। তারা বলছেন আসলে এটা যে প্রায় 1 কিলোমিটার দূরে এসে এই বাসটিকে আসলে এখানে নিয়ে এসেছে ট্রেনটি, এবং সেই বাসের আসলে যে যাত্রী ছিল 42 জন এবং আপনাকে জানেন 6 জন যাত্রী ক্যান্টনমেন্ট স্টপেজে নেমেছিল এবং এখানে 32 জনের মধ্যে আসলে 12 জন নিহত, বাকি যাত্রীগুলো আহত। আসলে হতাহতের সঙ্গে বৃদ্ধি পাবে। আমাদেরকে যারা এখানে প্রত্যক্ষদর্শী বলছেন আসলে এই বিষয়ে স্থানীয় যারা তারা উদ্ধার করে আসলে বাসের যে যাত্রীরা ছিল তাদেরকে হসপিটাল পাঠিয়েছে। তারা আমাদেরকে আরও জানিয়েছেন যদি আরও এখানে অনেক নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা জানি এর গেটম্যানের অবহেলার কারণে নাকি এই ঘটনাটি ঘটেছে। কারণ যেখানে বাসটি এবং ট্রেনটি নিয়ে আসা হয়েছে আসলে সেই কর্তৃপক্ষ তারা আমাকে জানিয়েছেন আসলে এই ধরনের দুর্ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ দায়ী করেছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ এখনো যদি এই ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই ধরনের দুর্ঘটনা আরো ঘটতে হবে। এই ছিল কুমিল্লা থেকে এই ট্রেন দুর্ঘটনার সর্বশেষ। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা কুমিল্লার এই পরিস্থিতি আসলে জেলা মোহাম্মদ রেজা হাসান আমাদের জেলাবাসী আমাদেরকে জানিয়েছেন আসলে কুমিল্লার এই যে দুর্ঘটনা এটা তদন্ত কমিটি দুইটা তদন্ত কমিটি করেছে, একটা মিনিস্ট্রি থেকে এবং একটা রেলওয়ে কর্তৃপক্ষ, দুইটাই তদন্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।